নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি কাতলা ভাপা রেসিপি শেয়ার করব। এখানে আমি দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি, একটু মোটা করে কাটা। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ওদিকে কাজু, কিশমিশ, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, মোটামুটি একটু উল্টে পাল্টে নেব। যেহেতু আমি এটা ভাপা করব তাই একটু সামান্য ভেজে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এইভাবে যেভাবে রান্না করছি তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে এইভাবে মাছটা খেতে। দেখতেই পাচ্ছ খুব একটা কড়া করে আমি মাছটা ভাজিনি, মোটামুটি একটু ভেজেছি। এবার আমি মাছটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ক্যাপসিকামটাকে ভেজে নেব। ক্যাপসিকামটা খুব একটা ভাজবো না, মোটামুটি একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব, কেননা ক্যাপসিকাম অল্পতেই নরম হয়ে যায়। তাই আমি একটু শক্ত রেখে ভাজবো, যাতে আমি পরে যখন ঝোলে দেব তখন একদম নরম হয়ে যাবে না, ঠিক থাকবে। ক্যাপসিকামটা দেখো আমি একটু উল্টে পাল্টে নিয়েছি, তুলে নিচ্ছি ক্যাপসিকামটাকে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটাও খুব একটা ভাজবো না, মোটামুটি একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। 1 চামচ জিরে ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। আর মশলার বাটিটাই 1 বাটি জল দিয়ে দেব। মোটামুটি আমার কষে গেছে মশলাটা, তেল উঠে গেছে, বুঝতেই পারছো তোমরা। এবার আমি 1 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। ঝোলটা মোটামুটি একটু ফুটে আসলেই আমি মাছগুলোকে সব দিয়ে দেব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ঝোলটা আমার টকবক করে ফুটছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেব। ক্যাপসিকামটাও এভাবে দিয়ে দেব। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। কেননা এই রেসিপিটি এতটাই সুস্বাদু একটি রেসিপি, প্লিজ তোমরা একবার এটাকে চেষ্টা করো, রান্না করে খেয়ে দেখো এইভাবে। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার মিনিট 5 একটু চাপা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে। তারপর তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক কতটাই ভালো হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।